আজ এক অভিনব স্বাদের রেসিপি, লাউয়ের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে। তো এই রেসিপিটি গরম ভাত, লুচি, পরোটা, রুটি সবার সাথে এই রেসিপিটি একদম সম্পূর্ণ একটা রেসিপি। আর এটা মানে খুবই ভালো লাগবে খেতে। পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইলে। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো আজকের আমি লাউয়ের একটা রেসিপি নিয়ে, নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে এমন একটা রেসিপি। আর কম তেলে আর কম মশলায় এটা আমি রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কতগুলো চীনাবাদাম আমি ভেজে নেব। চীনাবাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নেব। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব। চালটাকে ভালো করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি চালটা তুলে নেব। এবারে আমি ওই কড়াইতে অল্প পরিমাণ একটু তেল দিলাম। তেলটাকে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে লাউগুলো কেটে রেখেছিলাম যে, সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি লাউয়েতে কোনো নুন ব্যবহার করব না, কেননা নুন দিলে লাউ থেকে জল ছেড়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ হলুদ ব্যবহার করব। 1 চিমটে হলুদ দিয়েছি। লাউটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিলাম। আলু রেখেছি, ভেজে নেব। আলুতে একটু নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এমন করে ভাজতে হবে যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমার আলুটা ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। ওই তেলে আমি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম। 1/2 টিস্পুন জিরে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। এবারে আমি কাঁচা লঙ্কা আর আদা 1 টিস্পুন দিলাম বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে নেব। এবারে মশলাটা আমার ভাজা হয়ে গেছে একদম। এই পর্যায়ে আমি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে অল্প একটু জল দিয়ে কষে নেব। অল্প একটু জল দিয়ে আমি মশলার সঙ্গে গোবিন্দভোগ চালটা কষে নিলাম। এবারে আমি ভেজে রাখা আলু আর লাউটা দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি এবারে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি 2 মিনিট ভালো পরে আমি ফিরে এলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লাউ, আলু আর চালটাকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, কতটা সুন্দর হয়েছে দেখো। আর চালগুলো সেদ্ধও হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ঘেঁটে যাবে। আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু জিনিস দেব। যে চীনা বাদামটাকে আমি ভেজেছিলাম ওটা আধা পেস্ট করে, মানে পুরোপুরি একদম প্লেন করে পেস্ট করিনি, আধা আধা পেস্ট করেছি। এবারে ওটা এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে যেহেতু নিরামিষ রান্না, সেক্ষেত্রে আবার লাউ এক্ষেত্রে অল্প হলেও একটু মিষ্টি দেবে, তাহলে এখানে নুন মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর খেতেও সুন্দর হয়। আমি পুরো ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এবারে নিরামিষ রান্নাগুলোতে যে দুটো জিনিস শেষ পর্যায়ে না দিলে রান্নাটা সম্পূর্ণ হয় না, সেটা হলো 1 টিস্পুন গাওয়া ঘি আর হাফ টিস্পুনেরও কম একটু গরম মশলা। বেশি দেব না, কেননা লাউ তরকারিটা গরম মশলা দিলে আবার বেশি দিলে ভালো লাগবে না। তো আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। তো যে যেখান থেকে আমার বন্ধুরা দেখছো, বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার এই রেসিপিটা দেখা শুরু করো। আর রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে দিন, নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য। সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম রেসিপি আমার কাছ থেকে চাইছো, তো সেইভাবে আমি তোমাদেরকে সেরকম রেসিপি করে দেখাবো। আর এই রেসিপির ভিডিও যদি কোনো অংশ মন ছুঁয়ে যায়, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে। ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।